সাহাবাদের বললেন, সাহাবারা, আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করা যায়, আল্লাহর কোরআন থাকলে সব সমস্যার সমাধান করা যাবে। হযরত আপনার বিশ্ববিখ্যাত সাহাবী না হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আবু দারদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি সব সমস্যার সমাধান করা যায়, আপনার দাজ্জালের সমস্যার সমাধান করা যাবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, দাজ্জালের সমস্যার সমাধান করা যাবে। একটা নারী অর্ধ অলঙ্গ অবস্থায় আপনার শাড়ি পরতে ছিল, অর্ধেক শাড়ি পরা হয়েছে, এখন দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, ওই নারীটা শাড়ি পরতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। একজন মানুষ জুতো পায়ে দিতে আপনার রেডি করে এক পায়ে জুতো পায়ে দিয়েছে, অপর পায়ে জুতো পায়ে দেওয়া বাকি আছে। আল্লাহর নবী বলল, দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে, ওই আপনার বলে আছে লোকটা বা ওই আল্লাহর বান্দা বান্দিটা আর আপনার পায়ে চটি দিতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দৌড়াতে লাগবে। সাহাবাদের চোখে জং চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই অবস্থা যদি হয়ে যায়, ঈমান ধরে রাখা মুশকিল হয়ে যাবে, আমল ধরে রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, চিন্তা নাই সাহাবী, আবু দারদা শুনে রেখে দাও, আল্লাহর কোরআনের 10টা আয়াত মুখস্থ থাকলে দার্সানাব জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল জিজ্ঞেস করলো, নবীজি কোন 10টি আয়াত? আল্লাহর নবী বলে, সাহাবীরা হযরত আবু দারদা বর্ণনা করে, আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আসরা আয়াতিল মিন আউয়ালি সূরাতিল কাহাফ ওয়াসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবারা, পৃথিবীর জমিনে পবিত্র কোরআনের সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ, 15 পারার ভিতরে আছে। এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করলেন, 10 নম্বর আয়াতের উপর আমল করেন, পৃথিবীতে যে কোনো সমস্যা যদি আসো, ওই 10টা আয়াত পড়ে ফুঁক দিয়ে দেন, আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। আমার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন না? তো নবী বলছেন, আল্লাহ গোটা কাফেররা বাড়ি ঘেরাও করেছে। জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, বলে আমি যাব তো চারিদিকে কাফের। আল্লাহ পাক বলেন, জিবরিল নবীকে বলো সূরা ইয়াসিনের প্রথম রুকু পড়ে ফুঁক দিবে, ছিটিয়ে দেবে, বাকি কাজ আমি করব। তো নবী যেখানে ফুঁক দিয়ে নিক্ষেপ করলেন, এর মধ্যে কি হিকমত আছে? দুটো দিক। একটা হচ্ছে যে আল্লাহ পাক নবীকে সাহায্য করলেন এবং উম্মতানিকে সাহায্য করবে, তার নমুনা নবীকে দেখিয়ে দিয়েছে। আপনি আমি কি কোনোদিন ইয়াসিন পড়া ফুঁক দিয়ে দেখেছি? একবার আমল করেছি? দেখা নবীর প্র্যাকটিক্যাল জীবন থেকে তো কিছু নিতে হবে। যে নবী করলেন, আমাদেরকে তো নবী বলেছে, আমার আপনার বলা হয়েছে চরিত্র, আমি হচ্ছি তোমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা রাসূলুল্লাহর ভিতরে। নবী যদি মডেল হয়, নবী কাফেরের মধ্যে ছুড়লেন, কাফেরের আপনার চোখ বন্ধ হলো, নবী তার ভিতর দিয়ে চলে গেলেন, নিরাপত্তা পেয়ে গেলেন। তো আপনারা আমরাও যদি সূরা ইয়াসিন পড়ি আর এর উপর আমল করি, তো আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিবে না? দিবে না? দেবে তো নাকি? তা আমরা তো আমল করি না, কোরআনই তো জানি না, পড়ি না। সকালবেলায় উঠে 2.5 বছরের ছেলেকে ব্যাগ ঘাড়ে করে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে 1.5 ঘন্টা ধরে। কেন গো? তবে যে গাড়ি এসছে স্কুলে পাঠাবে, 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে। একটা 2.5 বছরের বাচ্চার জন্য কোনোদিন ক্লান্ত হয় না। আর আপনার বাচ্চার বয়স 26 হলো, বিয়ে করতে যে কলমাটা পড়তে পারে না, এর থেকে আর কি আছে? আপনি শুধু সংখ্যাই মুসলমান, আপনার মধ্যে মুসলমানের আপনার সংজ্ঞা সে অনুযায়ী কি আছে? মুসলমান আপনার, আপনি দাবি করবেন কি দিয়ে? আপনার মুসলমান আপনি যে আপনি কি দিয়ে দাবি করবেন? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম? মুসলমান কারে বলে? বলে হুজুর জানেন না, এত বড় বড় দাড়ি, এত বড় বড় টুপি, এত আপনার বলা আছে গরু মাংস খাই, এটা করি ওটা করি। আরে এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। আর আমার আল্লাহ পাক বলেছে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা এন্ড দোজ হু বিলিভ হু স্পেন্ড দ্য নাইট বিওয়াল আন্ডারস্ট্যান্ডিং বিফোর দ্য লর্ড। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, আর আমরা তারাই আপনার রাত্রি কাটায় কিরামে আর তাসে আর তার দোকানে। এরা হলো আমরা আল্লাহর বান্দা বান্দি। যারা ক্যারাম বোর্ডে তাসে আর আপনার বলা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার কাটায়, এরা আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারে না, এরা সব শয়তানের গোলাম। তো শয়তানের গোলামি করার পর আল্লাহর কাছে ডাকলে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ বলছে, আমার প্রেমিক প্রেমিকা রাত্রি কাটাবে কি আমার সেজদায়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে সেজদার মাধ্যমে যদি সেজদাই পড়ে কান্না করেন, অবশ্যই আল্লাহ সাড়া দেবে। প্রত্যেকটা আপনার মুসলমানকে নামাজি হতে হবে।
প্রত্যেকটা মুসলমানকে ইসলামিক ল অনুযায়ী চলতে হবে, প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিখতে হবে। 100%, 100 জন হলে 100 জনকে কোরআন পড়তে হবে। তবে যদি আপনি ডাক দেন, পৃথিবীর কোনো সমস্যা নাই যে আপনার কাছে আঙ্গুল তুলে দাঁড়াতে পারে, কারণ সাহাবীরা যতজন ছিলেন ততজনই আপনার কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন, এর জন্য কেউ তাদের কাছে দাঁড়াতে পারেনি। আর আমাদের মধ্যে শুধু ইমাম যা করবে তাই, সব গলা হা আলাদ্রি, ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ, জিজ্ঞাসা করেন অনেক ব্যক্তি কলমা জানে না, বিয়ে পড়াতে যে কত কষ্ট গো। হ্যাঁ, মৌলবী মানুষ আমাদের কষ্ট হয়, কলমাটাও পড়তে পারে না, ও জীবনে কোনোদিন বাড়িতে কলমাই পড়েনি। এর জন্য আপনার বলে আছে কলমা পড়তে কষ্ট হয়ে যায়। আমার মুসলমান আজকে তাহলে আমরা কোন জায়গায় আছি? আমার কথায় অনেকে রাগ হবে, কিন্তু প্র্যাকটিক্যাল আপনি মিলাবেন, যেটা বাস্তব হচ্ছে আমি সেটার উপর আলোচনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, আরেকটু বেশ দাও না, আরেকটু বেশ দাও ভাই, একটু মুখ সরিয়ে হচ্ছে না, একটু বেশ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, কোরআন পড়ো, বাড়িতে কোরআনের চর্চা করো। আল্লাহর নবী কোরআন পড়তে বলেছে। আল্লাহর নবীর এই বক্তৃতাটা সাহাবারা আপনার বেদে বাস্তব জীবনে কোরআন পড়েছেন বাবা। আল্লাহর নবী বলেছে, কোরআন যদি পড়া হয় ওই বাড়িতে আল্লাহর ফারিস্তাদের দ্বারা হেফাজত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নূর ওই বাড়িতে ঝরে ঝরে পড়ে। আল্লাহর ফারিস্তা যদি যোগান দেয়, আল্লাহর ফারিস্তারা যদি আপনারা আল্লাহর নূর যদি ঝরে পড়ার চিন্তা আছে নাকি বাবা? হাদিস ওঠেন মুসলিম শরীফ এবং বুখারীতে হাদিসটি আসে যে হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি তিনি বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আপনার ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর নবীর কাছে শুনলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, এ আমার সাহাবারা, রাত্রিতে তোমরা বাড়ি চলে যাও, আল্লাহর কোরআন না পড়ে তোমরা ঘুমাবে না। আল্লাহর কোরআন তোমরা পড়ে ঘুমাও। আল্লাহর কোরআন রাত্রি বেলাতে পড়বে, কারণ কোরআন পড়ে ঘুমালে আপনার সারা রাত্রি ইবাদত বলে গণ্য হয়। আমার নবী যেমন বলেছে বাবা, হযরতে আবু হুরায়রাকে ডাক দিয়ে আল্লাহর নবী একদিন বলেছিলেন, বুখারী শরীফের হাদিস, এ আবু হুরায়রা, আমি পৃথিবীর জমিনে অন্যের কাছে কোরআন আপনার শুনতে বেশি ভালোবাসি, কারণ হযরতে ইবনে মাসউদকে বর্ণনা, ইবনে মাসউদকে তিনি বলেছিলেন, এ ইবনে মাসউদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমি তোমার কণ্ঠে বেশি কোরআন শুনবো। কেন? কারণ পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গাতে মুসলিম শরীফের হাদিস হযরতে আপনার বলা হয়েছে, আবু মুসা আশারীর কণ্ঠে আমার নবী বেশি কোরআন শুনতেন। আবু মুসা আশারী বলল, নবী গো, আমার কণ্ঠে কেন শুনবেন কোরআন? আল্লাহর নবী বললেন, আবু মুসা আশারী, আল্লাহ আপনার বলা হয়েছে তোমাকে এত কণ্ঠ দান করেছে, তোমার কণ্ঠ শুনলে আমার হযরতে দাউদ পয়গম্বরের কথা স্মরণ হয়ে যায়, কারণ আল্লাহ পাক তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। আল্লাহর নবী বললেন, আবু মুসা আশারী, তোমার কণ্ঠের জন্য কোরআন শুনে আজকে নবী আমার ডাক দিয়ে বলে, না না, কারো কণ্ঠে কোরআন শুনবো না, আজ আমার নিজের কণ্ঠে কোরআন শোনাবো। এ হযরতে আবু হুরায়রা, সাহাবাদের জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আজ আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ নিজে তেলাওয়াত করে শোনাবো, অর্থাৎ 10 পারা শোনাবো। হযরতে আবু হুরায়রা আনন্দে উৎফুল্ল হয়ে সাহাবীদের কাছে বললেন, ও নবীর সাহাবারা, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনবে, আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তোমরা শুনতে চলো। আল্লাহর নবী ডাক দিয়েছে। আল্লাহর নবীর সাহাবারা সেই দিন সবাই হাজির হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর নবী আসার পরে আপনার বলা হয়েছে, বিশ্ব নবী কি করলেন বাবা? আপনার লম্বা হাদিস শুধু আপনার শ্রেষ্ঠকে আপনাদের জানিয়ে দিই। আল্লাহর নবী আসার পরে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই আপনার সূরাটা পড়ে আল্লাহর নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ও আল্লাহর হাবিব, আপনি বললেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, আপনি কুল আল্লাহ পড়ে চলে যান। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আল্লাহ পাক সূরা ইখলাসকে কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হাসিল করতে যায়, আপনার হাতে সময় নাই, কুল আল্লাহু আহাদ এই সূরাটা একবার পড়ে যদি ঘুমিয়ে যায়, 10 পারা পড়ার সব আল্লাহ তার আমলনামায় দিবে। যদি 3 বার পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত্রি ঘুম হবে, পূর্ণাঙ্গ একটা খতম তোলার সব আমার আল্লাহ তার আমলনামাতে দান করবে। জোরে বলুন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে যদি বেশি পড়া যায়? নবী বললেন, সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি 10 বার পড়ে, আল্লাহ তার জন্য একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। নবী বললেন, যদি 24 বার পড়ে, আল্লাহ তার জন্য 2টো জান্নাতের কামরা দিবে। হযরত ওমরে ফারুক আজম ডাক দিয়ে বলল, নবীজি, আমি প্রতিদিন রাত্রে 100 বার করে সূরা ইখলাস পড়ি। আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ার সময় নাই, আবার কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আবার দেখা যায় আপনার ঘোড়াটা আবার যেন লাচাকুদা আরম্ভ করলো। ইবনে হুজাইল বলল, না না না, এইভাবে আর আপনার কোরআন পড়া যাবে না। কোরআন বন্ধ করে আস্তা বলে এসে দেখে ওই আস্তা বালটা যেন এইরকম লাইটের মতো ঝকঝক করে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা আস্তা বলে আলোয় নূরে নূরা কিন্নুরান্বিত। আশ্চর্য ব্যাপার হয়ে গেল। আলো কোথা থেকে যেমনি উপরে তাকিয়ে দেখেছে মেঘমালা যেন ছাদের উপরে নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘমালা ছেয়ে নেমে এসেছে। আর এই রকম টুনি বাল্বের মতো লাইট, হ্যালোজেনের মতো লাইট, বাবা আপনার লাইটগুলো আপনার জ্বলতেছে, আর জ্বলে আপনার গোটা আস্তাবলটা নূরে নূরান্বিত। দেখে আপনার আত্মহারা হয়ে হযরতে ইবনে হুজাইর বলে, আমি দেখতে 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 সারা রাত আমার পার হয়ে গেল। মসজিদে নববীতে আপনার আজান হলো, ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ হতো, আজানটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি ওযু করে আপনার নামাজের জন্য রেডি হতে লাগলাম। আসার পরে আস্তা বলে আবার দেখি মেঘমালা আস্তে আস্তে উপরে উঠতে লাগলো। ব্যাপারটা কি, মেঘমালা কোথায় যায়? আস্তে আস্তে আসমানে উঠে গেল, মেঘমালা হারিয়ে গেল, হ্যালোজেনের আলো হারিয়ে গেল। আমি অবাক হয়ে এই চিন্তা ভাবনা নিয়ে আমি মসজিদে নববীতে গেলাম, আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলাম। নবী আমার 2 রাকাত ফজরের নামাজ সমাপ্ত করার পরে নবী আমার আপনার ঘরে বসে কোরআনের তেলাওয়াত শোনাতেন। বাবা কোরআন পড়া শেখাতেন, নবী হাদিস কোরআন শোনাতেন। আল্লাহর নবী আপনার শোনাতেন কেন? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কোরআনা ফজরি কালামা শুহুদা, নিশ্চয় ফজরের কোরআন যারা আপনার তেলাওয়াত করবে, ফজরের পরে যারা কোরআন পড়বে, ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের জন্য সাক্ষী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলবে, ও আল্লাহ তোমার এই বান্দা বান্দিরা আপনার কোরআন আমি কে তেলাওয়াত করেছে, আল্লাহ স্টাডি করেছে, এই বান্দা বান্দিদের যখন জাহান্নামে যাবে, আমি আল্লাহর কোরআন আমি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি, এদেরকে জাহান্নামে যেতে দেব না। যেমন আমার নবী বলেছে, সাহাবারা যদি পিছু না পড়তে পারো, সম্ভব যদি না হয়, সূরা বাকারার লাস্টে 2টা আয়াত আছে, এই 2টো আয়াত মুখস্থ করো। সাহাবারা বললেন, নবী গো, এই 2টি আয়াত মুখস্থ করলে কি হবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা সূরা বাকারার লাস্টে 2টো আয়াত মুখস্থ করে যদি আমল করতে পারো, কিয়ামতের দিন যেই দিন ভয়াবহ দিন হবে, আপনার পরে হয়েছে হাজার হাজার মানুষের সম্মুখে তোমরা দাঁড়াবে, যেই দিন মাথার উপরে সূর্য আসবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে পড়বে, যেই দিনটা আপনার মগজগুলো নাক আর কানের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়বে, নিজের জিহ্বা রেখে হাসরের মাটিতে স্পর্শ করবে, আপনার পুরো তামা হয়ে যাবে মাটি। যেই দিন নিজের পাশিনাতে হাবুডুবু করবে, বাপের কাছে দাঁড়ালে বাপ তোমাকে আপনার জায়গা দেবে না, মায়ের কাছে দাঁড়ালে মা আঁচল দিয়ে ঢেকে নেবে না, বিবির কাছে দাঁড়ালে বিবি তোমাকে আদর করবে না, বেটার কাছে দাঁড়ালে বেটা তোমাকে আপনার পরিচয় দেবে না। সবাই যেই দিন পর হয়ে যাবে, সেই দিন গাছ থাকবে না, সেই দিন আপনার কোনো ঘর থাকবে না, সেই দিন কোনো ছায়া থাকবে না। কিন্তু আপনার বলে হয়েছে সূরা বাকারার 2টো লাস্টের আয়াত যদি তোমার আমল থাকে, মুখস্থ থাকে, আল্লাহ পাকের নবী বলছে, ওই
সূর্যের কাছে একটা আপনার মেঘের ঝাঁক, আপনার মেঘের আপনার বলা হয়েছে মতো আপনার এসে দাঁড়িয়ে যাবে, তোমাকে ছায়া করবে, অথবা আপনার একটা সামিয়ানার মতো দাঁড়িয়ে যাবে, তোমার উপরে ছায়া হবে, অথবা তোমার উপরে পাখির ঝাঁক ওই সূর্যকে গার্ড করে দাঁড়িয়ে যাবে। এখান থেকে প্রায় প্রশ্ন করা হবে, যখন বলা হবে কে তোমরা, আল্লাহ জবান খুলে দেবে, ওই মেঘমালা বা ওই পাখির ঝাঁক বা আপনার বলা হয়েছে ওই আপনার বলা হয়েছে সামিয়ানার জবান খুলে যাবে, ডাক দিয়ে বলবে আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আমার